তো সোনামণিরা, আজকে আমি একটি গল্প বলবো, টুনটুনির গল্প। একটি টুনটুনি বাসা থেকে একলা একলা ঘুরতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে টুনটুনিটির কি অবস্থা হলো, তোমরা সম্পূর্ণ ভিডিওটি এখন দেখতে থাকো। যাই ওখানে গিয়ে গাছের উপরে বসে আমি। তখন টুনটুনিটি গাছের উপরে মনে মনে ভাবতে থাকে কোথায় যাবে ঘোরার জন্য। এক পর্যায়ে সে উড়তে উড়তে ঘোরার জন্য রওনা হয়ে যায়। এভাবে টোটোটি উড়তে উড়তে গ্রামের শীতল হাওয়া সুন্দর পরিবেশের মধ্য দিয়ে টুনটুনিটি আস্তে আস্তে উড়ে উড়ে গ্রামের বাজারের দিকে চলে যায়। এত মজার খাবার, কি খাবার গুলো খেলে তো আমার পেট ভরে যাবে। এত সুন্দর খাবার আমি আর কোনোদিন দেখি নাই। এত সুন্দর মিষ্টি ফল, আঙুর ফল, আপেল, আহা কত মজা। এত খাবার আমি কিভাবে খাবো? আই হাই, এত খাবার আমি কিভাবে খেলবো? কত মজা। আই হাই, সামনে তো চিকেন গ্রিলের গন্ধ পাচ্ছি। সামনে দেখি গ্রিলটা কেমন হয়। না, আমি এগুলো খাবো না, আমি গ্রিল খাবো, গ্রিল। চাই দেখি গ্রিল। এত সুন্দর ঘ্রাণ, এগুলো খেলে আমার পেট ভরে যাবে। এগুলো খাওয়ার পরে আমি সারাদিন ঘুরতে পারবো আরামে, আর খিদা লাগবে না আমার। চাই এগুলো আমি একটু হলেও খেয়ে নিই। বন্ধুরা, টুনটুনিটি এত সুন্দর খাবার দেখে আর লোভ সামলাইতে পারলো না। এমনি খাবারগুলো খেতে শুরু করলো, এত মজার সুস্বাদু চিকেন গ্রিল। এবার এখান থেকে খেয়ে উঠে আর একটি খাবারের মধ্যে গিয়ে মিষ্টি খাবার খাওয়া শুরু করলো টুনটুনিটি। টুনটুনিটি এভাবে খেতে 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 কিছুক্ষণ পর খাওয়া শেষ করে রওনা দিল। পাখিটি বন জঙ্গলের উপর দিয়ে, নদীর উপর দিয়ে কত সুন্দর করে উড়ে উড়ে ঘুরতে ঘুরতে একটি ডালের উপর গিয়ে বসলো। এরপরে কিছুক্ষণ সময় পাখিটি বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়া শেষ করে আবারও উড়তে থাকলো। একটি সাগরের উপর দিয়ে পাখিটি উঠতেছে, কত সুন্দর পরিবেশ। পাখিটির মনে অনেক আনন্দ লাগতেছে। সাগরের উপর দিয়ে উড়ে উড়ে পাখিটি গিয়ে একটি গাছের উপরে বসলো। এভাবে বসতে বসে হঠাৎ সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে পাখিটি চতুর্পার্শ্বে দেখলো অন্ধকার। এই অন্ধকারের মধ্যে পাখিটি কি করবে সে বুঝতে না পেরে চারদিকে ঝিঝি পোকার ডাক, অন্ধকারের মধ্যে দিয়ে পাখিটি একটা স্থানে এসে বসলো। বসে পাখিটি ভাবতেছে, হঠাৎ পাখিটি মনে মনে ভাবতেছে, হাই হাই, আমি ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসে পড়লাম যে এখন সন্ধ্যা হয়ে গেছে, পথ হারিয়ে ফেললাম। পাখিটি পথ হারিয়ে নিরুপায় হয়ে একটা পর্যায়ে পাখিটি কান্না করতে শুরু করলো। হাই হাই, আমি ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় চলে আসলাম আমি কিছুই চিনি না। আয় আল্লাহ, আমি এখান থেকে কেমন ভাবে যাবো? আয় আল্লাহ, তুমি আমার হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, আমি চতুর্পাশে শুধু অন্ধকার দেখতেছি। আমি কোনো খেয়ালই রাখতে পারি না আমি কোথায় এসে পড়লাম। পরের দিন পাখিটি অপেক্ষা করার পর সকাল হওয়া মাত্রই পাখিটি আল্লাহ রহমতে পথ দেখে দেখে পাখিটি নিজের গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। একটা সময় পাখিটি গিয়ে তার বাসার মধ্যে সে পৌঁছে যায় আল্লাহর রহমতে।